হ্যালো ফ্রেন্ডস, ইন্ট্রোডিউস মাইসেলফ ফার্স্ট। আমি ডাব্লু বিশ্বাস। আপনাদের সবাইকে স্বাগত ডাব্লু ফর ইউ বাংলা ইউটিউব চ্যানেলে। এটি আমার প্রথম ভিডিও, আর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা নিজেরাই নিজেদের অনলাইন পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যদি এই ভিডিওটি একটি দীর্ঘ, তবে মন দিয়ে দেখুন, হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার কোনোরূপ ফর্ম ফিল আপ বা অ্যাপয়েন্টমেন্ট নিতে প্রবলেম হবে না। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, অবশ্যই এই চ্যানেলের কমেন্ট বক্সে আপনার কোশ্চেন লিখুন, আমি আপনাদের আনসার করব। স্যার, একটা কথা বলি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অথবা কোনোরূপ উপকার আসে, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। তো স্যার, আপনাদের অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল ডাব্লু ফর ইউ বাংলা সাবস্ক্রাইব করে নেওয়া উচিত। কেননা আমি মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট, টেকনোলজি রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স, টিউটোরিয়ালস দিতে থাকি। তো চলুন আমরা শিখে নিই কীভাবে আমরা ফর্ম ফিল আপ করতে পারি। প্রথমে আপনার কম্পিউটার থেকে ব্রাউজ, এখানে যে লিঙ্কটি রয়েছে www.passportindia.gov.in, চলুন আমরা পেজে যাই। তো আমরা পাসপোর্টের মেন ওয়েবসাইটে ঢুকছি। যেহেতু আমরা আজকের নতুনভাবে নতুন করে আমরা এই পাসপোর্ট ফর্ম ফিল আপ করছি, তাই আমরা নিউ রেজিস্টারে ঢুকব। তো চলুন, প্রথম অপশানে রয়েছে যে রেজিস্টার টু অ্যাপ্লাই অ্যাট। আপনি কোথা থেকে এই কোন অফিস থেকে পাসপোর্টের কোন অফিসে আপনি অ্যাপ্লাই করবেন, সে জায়গাটায় রয়েছে দুটো অপশন, পাসপোর্ট অফিস। আমরা প্রথমে এই অপশনকে সিলেক্ট করব। আমরা একটু দেখে নিই এখানে, দেন এখানে আমাকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমরা সিলেক্ট করে নিই। দেন এখানে রয়েছে গিভ ইউর নেম, এখানে আমরা নাম লিখব। তো প্রথম বক্সের মধ্যে আপনি আপনার নাম এবং মিডল নেম লিখতে পারেন যদি আপনার মিডল নেম থাকে। সেকেন্ড, আপনাকে আসতে হবে, এখানে সব ক্যাপসলককে অন করে নেবেন, আপনি সব ক্যাপসলকে লিখবেন। সেকেন্ড হচ্ছে সারনেম, দেবনাথ। দেন ডেট অফ বার্থ। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে এগুলোকে আপনি নির্ণয় করবেন। 89। দেন আমি মান্থ সেট করছি জানুয়ারি। ওকে, তাহলে 01/01/1989 সিলেক্ট করার পরে এখানে আপনি একটু খেয়াল করুন, ইমেল আইডি দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এখানে আপনার একটি ভ্যালিড ইমেল আইডি প্রয়োজন। আর একটা কথা আমি একটু জানিয়ে দিই, আমি ভুলে গেছি, এখানে খেয়াল করুন কিছু রেড স্টার মার্কস রয়েছে, এটা ম্যান্ডেটরি, আপনাকে এটা ফিল আপ করতেই হবে, এটা কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না। সো দেন আমরা এখানে ইমেল আইডির কথা বললাম, এখানে যে কোনো একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। দেন আই পুট হিয়ার, ওকে। দেন এখানে দেখুন একটা অপশান আছে, ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি অ্যাজ এ ইমেল আইডি। আপনি যখন নেক্সট টাইম লগ ইন করবেন, তখন পরবর্তীতে আপনাকে এটাকে লগ ইন করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশনের পর। তো আপনি কি আপনার ইমেল আইডিকে রাখতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি এভাবে ইউজার নেম রাখতে পারেন, আইডি রাখতে পারেন, বা অন্য কিছু চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে একটু অন্য নাম রাখছি আমি। অবশ্যই মনে রাখবেন, যখনই আপনি ইমেল আইডি ছাড়া যখন নো করবেন, তারা সেখানটায় আপনাকে
লেটার অবশ্যই থাকতে হবে এবং সেখানে নাম্বারসও থাকতে হবে। দেন আমি পাসওয়ার্ড সেট করছি। পাসওয়ার্ডে আমি আমার সহজভাবে যেটা বুঝি, টাইটেল দেবনাথ, তো আমি লিখছি DEB দেবনাথ। দেন তারপরে ডেট অফ বার্থ যে ইয়ার আছে আমি সেটা লিখছি 1989। তো অবশ্যই মনে রাখবেন এই পাসওয়ার্ডটা সেম ওয়েতেই হবে, কিছু আপনার লেটার থাকবে, কিছু নাম্বার থাকবে। আর এই ক্যারেক্টারটা অবশ্যই 8 থেকে 14 ডিজিটের মধ্যে হতে হবে, মানে সংখ্যার মধ্যে। দেন যেহেতু আমি এখানে লিখলাম, এখানে সেকেন্ড অপশন আছে কনফার্ম পাসওয়ার্ড, তো আমি কনফার্ম করছি পাসওয়ার্ড। তারপরে হিন্ট কোশ্চেন, এই হিন্ট কোশ্চেনটাকে আপনি আমার মনে করার সুবিধার্থে এখানে কিছু অপশান রয়েছে, যেমন বার্থ সিটি, ফেভারিট কালার, ফেভারিট ক্রিকেটার। তো আপনারা এগুলো দেখে নেবেন যেটা আপনার পছন্দ হয়। অনেক সময় কী হয়, আমাদের আইডি যখন আমরা ভুলে যাই পাসওয়ার্ড বা কোনো কিছু, তখন হিন্ট কোশ্চেন আমাদের হেল্প করে। তখন ওরা জিজ্ঞাসা করে যে হিন্ট কোশ্চেন দিয়ে, তখন আপনার আনসার যদি রাইট হয় তারপর আপনাকে লগ ইন হতে দেয়। তো আমি বার্থ সিটি করছি, আমি এখানে লিখছি মধ্যমগ্রাম। তারপরে দেখুন এখানে একটা ক্যারেক্টার দেওয়া আছে, এই ক্যারেক্টারটাকে আপনাকে ফিল আপ করতে হবে এই বক্সে। তবে মনে রাখবেন, আপনাদের সুবিধার্থে বলছি, এই ক্যারেক্টারের মধ্যে কোথাও যদি 0 বা ও থাকে তাহলে আপনারা ওটাকে চেঞ্জ করে নেবেন। দেখুন এখানে একটি অপশন রয়েছে, সেকেন্ড কোনো ক্যাপচার যদি আপনি নিতে চান তাহলে এখান থেকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। তার কারণ এটা বলার একটা উদ্দেশ্য রয়েছে, তখন আমরা বুঝতে পারি না এই ক্যারেক্টারের মধ্যে মানে কোনটি মেনশন করছে 0 বা কোনটি মেনশন করছে ও। তার ধরুন আমার কথাটা বলা, তো আমরা এখানে লিখি, দেন আমরা এখানে রেজিস্টার ক্লিক করব। আমরা রেজিস্টার ক্লিক করব, এখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনাকে বলে দেওয়া হয়েছে যে আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেখানে আপনার লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে আমাদের ফর্ম ফিল আপ করতে হলে ওখানে আমাদের যে ফর্মটাকে আমরা পাবো। তাহলে চলুন আমরা যে ইমেল আইডি দিয়েছি সেই ইমেল আইডি লগ ইন করি। পাসপোর্ট অ্যাড নাই, ভালো করে দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, এই জন্য মেলটি এখানে চলে এসছে। ওকে, তাহলে আমরা সরাসরি চলে যাই পাসপোর্ট অ্যাডমিন, যেখানে আমার লিঙ্ক দিয়েছে সেখানে। দেখুন ক্লিক টু হিয়ার, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে, এই লিঙ্কটা দেওয়া হয়েছে এখানে। ওকে, তাহলে আমরা লিঙ্কে চলে যাই। দেখুন এখানে একটা আলাদা বলছে, আমি একটু আগে বলছিলাম যে আমাদের ইউজার আইডি লাগবে। তবে অবশ্যই মনে রাখবেন, আপনারা যখন এটাকে ফিল আপ করবেন প্রথমে লগ ইন যে আইডিটা দিচ্ছেন সে আইডি খাতায় নোটস করে নেবেন, এবং তার পাসওয়ার্ড, হিন্ট কোশ্চেন, এগুলো ইম্পর্টেন্ট। তো এগুলো থাকলে আপনার সুবিধা হবে পরবর্তীতে লগ ইন করতে। এবার আমরা আর একটা উইন্ডোজের মধ্যে ঢুকে এসেছি। এখানে দেখুন প্লিজ ক্লিক হিয়ার টু লগ ইন। লগ ইন করার জন্য আমাকে এই জায়গাটাকে ক্লিক করতে হচ্ছে, আমরা দেখে নিন এই জায়গাটা। ওকে, সো চলুন আমরা লগ ইন করি। এখানে দেন আবার লিখতে হবে, ডবল ক্লিক করে এটাকে নিয়ে নিলাম, আমি এখানে কন্টিনিউ করছি। দেন এখানে পাসওয়ার্ড আমাকে দিতে বলা হচ্ছে। ওকে, এখানে এই ক্যারেক্টারটাকে সেকেন্ড টাইম আবার আমাকে দিতে হবে। এবার আমরা ফর্মের মধ্যে ঢুকেছি, এখানে দেখুন কিছু অপশন দেওয়া রয়েছে। আমরা যেহেতু ফ্রেশ পাসপোর্ট করছি তাহলে আমরা ফ্রেশ পাসপোর্টে ঢুকবো, এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু দ্য পাসপোর্ট। ওকে, এখানে যে লিঙ্ক রয়েছে একদম প্রথম যে লিঙ্কটা আছে আমরা এই লিঙ্কের মধ্যে ঢুকবো।
চলুন পাসপোর্ট ফর্ম ফিল আপের মধ্যে ঢুকছি। দেন দেখুন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট আর ইস্যু পাসপোর্ট, এখানে বলা হয়েছে 1 2 3, এখানে রয়েছে ইউ ক্যান ডাউনলোড দ্য সফট কপি। ওকে, যদি সফটওয়্যার ডাউনলোড করতে হয় এখান থেকে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। আর অনলাইনের জন্য দেখুন এই জায়গাটাকে আমাকে অনলাইন ক্লিক করতে হবে, যেহেতু আমরা অনলাইনে করছি সেজন্য এখানে রয়েছে সেই জায়গাটা, ঠিক আছে। তো চলুন আমরা এই লিঙ্কে ডাইরেক্ট আমরা ফর্ম পাবো, সেই ফর্মে ঢুকছি। এখানে প্রথম যে অপশান আছে স্টেট, তো স্টেট যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। দেন আছে ডিস্ট্রিক্ট, আমি নর্থ 24 পরগনা, তো নর্থ 24 পরগনা। সো এখানে দেখুন আমরা সেকেন্ড উইন্ডোর মধ্যে ঢুকতে পেরেছি। এখানে আছে অ্যাপ্লাইং ফর, আমরা যদি আমরা ফ্রেশ পাসপোর্টে এখানে আমাকে চেক করতে হবে। সো আমি প্রথম অপশানে চেক করছি। সেকেন্ড টাইপ অফ দ্য অ্যাপ্লিকেশন আমি নর্মাল করছি, তৎকালও হয় যেহেতু আমি নর্মালভাবে দেখাবো নর্মাল কীভাবে হয়, তো আমি নর্মাল করলাম। এবার এটা হচ্ছে পাসপোর্টের পেজ হিসেবে যেগুলো হয়, তো নর্মালি থাকে 36 পেজ। নেক্সট ক্লিক করছি। এখানে আমাকে আবার নাম দিতে হচ্ছে, মৌমিতা দেবনাথ, ফিমেল, জেন্ডারের এখানে ফিমেল দিলাম। আপনি কি এখানে দেখুন লিখেছে আপনি অন্য কোনো নামে এর আগে পরিচিত ছিলেন, আমি এখানে নো। আপনি কি কখনো চেঞ্জ করবেন আপনার নাম? না। ডেট অফ বার্থ 1 হয়ে গেছে। এবার বলছে মেডিকেল সিস্টেমে নিয়েছে প্লেস অফ বার্থ, আমার কোথায় জন্ম হয়েছে, তো আমি লিখছি মধ্যমগ্রাম। দেন স্টেট, আমাকে স্টেট সিলেক্ট করতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমি সিলেক্ট করলাম। দেন ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনাস। ম্যারিটাল স্ট্যাটাস, এটা যে কেউ যদি সিঙ্গেল থাকে উইড হয়, ম্যারিড আর সিঙ্গেল হয়, তো আমি সিঙ্গেল করছি। সিটিজেনশিপ ইন্ডিয়া আমি বাই বার্থে, যেহেতু আমরা জন্মগতভাবে ভারতীয়, তো বাই বার্থ এখানে অটোমেটিক্যালি সিস্টেমে রয়েছে। এখানে দেখুন রয়েছে প্যান নাম্বার, যদি আপনার প্যান নাম্বার থাকে তাহলে এখানে পুট করবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। তখন দেখবেন যেগুলো রেড মার্কস, এখানে দেখুন যে রেড মার্কস করা আছে সেগুলো ম্যান্ডেট, যদি প্যান নাম্বার থাকে অবশ্যই আপনারা দেবেন। তো আমি এগুলো চাইছি। সেকেন্ড, যদি কোনো মাইনর থাকে তাহলে এই যে কলম লিখেছে ইজ আইদার অফ ইউর প্যারেন্টস ইন কেস অফ মাইনর স্পাউস আর গভর্নমেন্ট সার্ভেন্ট। যদি মাইনর হয় তাহলে তার মা বাবা কি গভর্নমেন্ট জব করে কিনা, তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো এই জায়গাটাতে। আর বা স্বামী বা স্ত্রী তাদের মধ্যে কেউ যদি গভর্নমেন্ট জব করে থাকে তাহলে ইয়েস বা নো আপনারা আপনাদের মতো সিলেক্ট করবেন। দেন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো আমি 10 পাস বা গ্রাজুয়েট করছি, গ্রাজুয়েট অ্যান্ড অ্যাবাভ। দেন রয়েছে দেখুন এখানটা একটা রয়েছে ইসিআর ক্যাটাগরি। ইসিআর ক্যাটাগরিটা আপনি যদি এখানটায় আমি একটু মার্ক করে দেখাই, ইসিআর ক্যাটাগরিটা আপনারা একটু দেখে নেবেন কোন ক্যাটাগরির মধ্যে হয়। তো ন্যাচারালি যারা মাধ্যমিক পাস করে বা 10th ক্লাস পাস করার পর তারা ইসিআর ক্যাটাগরির মধ্যে পারে না। যারা 4 পাস এই ধরনের মধ্যে থাকে 5S সেই ধরনের ক্যাটাগরি, সেই জন্য যেহেতু আমি গ্রাজুয়েট এখানে লিখেছি তো অটোমেটিক্যালি সিস্টেম আমাকে ইয়েস দিয়ে দিয়েছে। ঠিক, যারা 4 পাস হয় তাদেরকে এখানে নো আসবে, তার কিছু এ রয়েছে আপনারা করে নেবেন। এগুলোকে কোনো মেজর জিনিস নয়, এগুলো দেখানোর কিছু নেই। পাসপোর্ট ফর্ম ফিল আপের জন্য আপনাকে জন্মের প্রমাণ, অ্যাড্রেস প্রুফ মানে ভোটার কার্ড, আর একাডেমিক প্রুফ যেগুলো আছে একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা দিলে গভর্নমেন্ট আপনাকে পাসপোর্টের জন্য মানে কী বলবো অ্যাপ্রুভ করবেন। এবার আমি এখানে লিখতে হবে সেকেন্ড পেজে দেখুন ফ্যামিলি ডিটেলস এখানে এসছে। তো ফ্যামিলি ডিটেলস আমাকে এখন ডিটেলস দিতে হচ্ছে, বা লিগাল গার্জিয়ান এগুলো কিছু বিষয় থাকে সেগুলো যদি থাকে তাহলে দেবেন। এটা আমাদের কাছে ম্যান্ডেটরি না, আমরা এটা দিচ্ছি না। অনেকের থাকে লিগাল গার্জিয়ান থাকে বা রেজিস্ট্রি, তো সেক্ষেত্রে এগুলোকে আমরা করছি।
প্রয়োজন নেই, দেন আমি একটু নেক্সট করে দিচ্ছি। এবার আমাকে প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে। প্রথম অপশানে আছে যে আপনার আমি এখানে লিখে দিলাম। এখানে লাস্টে একটা কোয়েশ্চেন আছে, ইফ ইওর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ দ্য প্রেজেন্ট অ্যাড্রেস, যদি হয় তাহলে ইয়েস করুন, যদি না হয় তো না করুন। এই জায়গায় বলা হয়েছে যে আপনি যে অ্যাড্রেস আছেন এটাই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস কি না। যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয়, তখন অনেক সময় দেখা যায় আমরা কর্মসূত্রে অন্য জায়গায় থাকি, আমার হয়তো বাড়ি এক জায়গায় অন্য জায়গায় কর্মসূত্রে আছি, সেক্ষেত্রে এখানে নো করতে হবে। তো আমি এখানে ইয়েস করছি, দেন আমরা নেক্সট বাটনে আবার ক্লিক করছি। এবার বলছি এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, রেফারেন্স, এখানে যেটা রয়েছে আপনাকে এমন দুজন ব্যক্তি তাদের নাম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে যারা আপনাকে চেনেও জানে। তবে একটু মনে রাখবেন এমন কারো নাম্বার দেবেন যারা আপনার বাবার বয়সী বা একটু বয়স্ক লোক, তাহলে সুবিধা হয়। ঠিক, চলুন নেক্সট পেজ এসছি। এখানে বলা হয়েছে প্রিভিয়াস পাসপোর্ট সম্পর্কে বলা হয়েছে, যে তোমরা ফিক্স, তো সবগুলোতে আমরা নো করবো। ঠিক, আমরা একটু দেখলাম না কি বলতে চেয়েছে, যে এর আগে কোনো ডিপ্লোম্যাটিক আপনি অফিসিয়াল কোনো পাসপোর্ট আছে না, এটা আছে আমাদের কিছু স্ট্যাটাস আমাদের জানাতে, আদার ডিটেলস, যে সমস্ত যাদের বিভিন্ন রকম সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো থেকে থাকে লিগালি যে কেসগুলো, তো এগুলোতে আমরা সবগুলোতে নো করতে হবে। দেন এখানে দেখুন আপনার পাসপোর্টের ডিটেলস ভেরিফিকেশন দিয়েছে, আপনারা এখানে একটু পড়ে নেবেন। যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই এখানে প্রিভিউতে যে সেটাকে আবার ঠিক করে নেবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে প্রিভিউটা আছে, যদি কখনো ভুল থাকে প্রিভিউ করে পরে আগের পেজগুলোতে, তার আগের পেজগুলোতে ঠিক করে আপনি আবার নেক্সট করতে করতে এখানে চলে আসবেন করতে, তো সব কিছু ঠিক হবে। যদি এই পেজে কখনো ভুল থাকে, এটা আপনার ফ্রেশ দেখানো হচ্ছে এখানে। তো আমি নেক্সট করছি যে তোমার সব ঠিক আছে। এখানে ডিক্লারেশন রয়েছে, এখানে আপনি প্লেস দেবেন। এখানে রয়েছে আই এগ্রিতে ক্লিক করবেন অবশ্যই। দেন এখানটায় রয়েছে যে আপনি যদি SMS থ্রুতে পাসপোর্টের স্ট্যাটাস জানতে চান তাহলে আপনাকে এখানে ইয়েস করতে হবে। তার জন্য আপনার থেকে বেশি অতিরিক্ত 40 টাকা কেটে নেওয়া হবে। তবে অবশ্যই এটাকে আমাদের করে নেওয়া উচিত, তার কারণ আমাদের অ্যাপ্লিকেশন কি স্ট্যাটাস আছে, পাসপোর্ট কি অবস্থায় আছে, সেগুলোকে জানার জন্য অবশ্যই এটাকে করে নেওয়া উচিত। তো আমি এখানে ইয়েস করছি। আর অন্যান্যগুলো না, এর আগে আরও অপশন ছিল কিন্তু এই মুহূর্তে দেখছি আরেকটি আছে, এটাকে আমি নো করলাম। ওকে, ফর্ম আমি সাবমিট করছি। এবার দেখুন এখানে রয়েছে এর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। এই আপনার রেফারেল নাম্বার আমাকে দিয়ে দিয়েছে, এখানে রেফারেন্স নাম্বার এখানে আমাকে দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন ইয়োর পাসপোর্ট ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল। দেন এখানে রয়েছে আমার রেফারেন্স নাম্বার। আর এখানে যে অপশনগুলো রয়েছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, আমি একটু আগে বলছিলাম অ্যাপয়েন্টমেন্ট ও আমরা এখান থেকে কীভাবে নেব, যেহেতু আমাদের পাসপোর্ট অফিসে একদিন অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সবসময় যেতে হয় আমাদের, তো দিতে হয়, তো সেক্ষেত্রে আমি অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করছি। এখানে চুজ পেমেন্ট মোড, আপনি কিভাবে করবেন, অনলাইনে পেমেন্ট করবেন না অফলাইনে পেমেন্ট করবেন। অফলাইনে আপনি পেমেন্ট করবেন, সেক্ষেত্রে মনে রাখবেন একবার যদি অফলাইনকে আপনি সিলেক্ট করেন তাহলে কখনোই আপনি আর অনলাইনে দিতে পারবেন না। আর অফলাইনে দিলে অবশ্যই আপনাকে আপনার কাছাকাছি কোনো SBI ব্যাংকের যে এই টাকা জমা দিতে হবে, এখানে একটা চালান দেওয়া হবে,
সেই চালানকে আমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে সেটাই এখানে দেখাচ্ছে, যদি আপনি একবার ইয়ে দেবেন তাহলে আর কখনো অনলাইনে বুক করতে পারবেন না। তো আমি এটাকে ওকে করছি। এখানে দেওয়া আছে, দেখুন একটু ভালো করে, এখানে মেক পেমেন্ট যেভাবে দেওয়া রয়েছে এখানে সব কিছু ডিটেলস রয়েছে। আপনাকে গভর্নমেন্টের 36 পেজের জন্য 1,500 টাকা নিয়ে থাকে। আর এখানে দেখুন আর একটা অপশন, এটাকে আমাদের ক্লিক করলে ওরা আমাদের একটা চালান দেবে। এই চালানটাকে নিয়ে আমাকে SBI ব্যাংকে যে টাকা ইয়ে করতে হবে। সেক্ষেত্রে চলুন আমি চালানটাও আমি দেখাচ্ছি কীভাবে নিতে হয়। এখানে কিছু দেওয়া আছে, আপনারা একটু করে নেবেন। এখানে দেখুন আবার দিচ্ছে, গেটিং will not be able to make payment through any other online payment mode. আমি যেটা একটু কন্টিনিউ, ইয়েস কন্টিনিউ। দেন এখানে দেখুন আমার যে উইন্ডোজ 8 ইউজ করছি এই যে এখানে ডাউনলোড হয়েছে। আবার অনেক ক্ষেত্রে যারা 7 ইউজ করে এক এক জায়গায় ডাউনলোড, আপনারা নিশ্চয়ই জানেন যে কোথায় আপনার ডেস্কটপে দেওয়া হয়। তো চলুন আমি চালানটাকেও একবারে দেখিয়ে দিই চালানটা কেমন হবে। তো আমি ক্লিক করলাম, এই হচ্ছে আমাদের টোটাল চালান। টোটাল এই যে ব্যাংক কপি, ব্যাংক নিয়ে নেবে, এটা আপনাকে দিয়ে দেবে অ্যাপ্লিক্যান্ট কপি। তবে অবশ্যই দেখবেন এখানটায় যেন ব্যাংকের মানে সিল লাগানো থাকে অবশ্যই, তখন এই কপিটা নিয়েই আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে। ঠিক আছে, তাহলে আজ আমরা শিখে নিলাম কীভাবে আমাদের পাসপোর্ট ফর্ম ফিল আপ আমরা করতে পারি। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন যদি আপনার ন্যূনতম কোনো কাজে এসে থাকে। আর ধন্যবাদ, ভালো থাকবেন।